বিসিবি তো একদম প্রথম থেকেই চাচ্ছিল যে বগুড়া রাজশাহীতে যেন বেশি বেশি খেলা হয়, ঠিক মতন গ্রেডিং সিস্টেমটা করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানে 6টা মাস ক্রিকেট হবে, সব ধরনের ক্রিকেট। আমরা অনেক দিন ধরেই শুধু টি-20 খেলার মধ্যেই ছিলাম, যদিও মাঝখানে আমরা 2টা টেস্ট ম্যাচ খেলেছি আয়ারল্যান্ডের সাথে। তো 2027 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের প্রত্যেকটা সিরিজ, স্পেশালি আমাদের হোম সিরিজগুলা খুব ইম্পর্টেন্ট। ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যদি আমাদের টপ 8-এ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, তো এই টুর্নামেন্টটা খুব উপকার দিবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে। আমি মনে করি যারা পারফর্ম করেছেন এবং যারা করেনি, আমি মনে করি যে ওয়ান ডে টিমের জন্য খুব দরকার ছিল এই ধরনের একটা টুর্নামেন্ট, যেন ওয়ান ডে টিমটা যেন ভালো করার জন্য। দেখেন, বিসিবি তো একদম প্রথম থেকেই চাচ্ছিল যে বগুড়া রাজশাহীতে যেন বেশি বেশি খেলা হয়। টি-20 এনসিএল টি-20ও কিন্তু শুরু করেছিল, কিন্তু বৃষ্টির কারণে হয়নি। তো আশা করব যে ক্রিকেট বোর্ড এই 2টা জায়গায়, রাজশাহী এবং বগুড়ার গ্রাউন্ডটার ড্রেনিং সিস্টেমটা যদি খুব তাড়াতাড়ি করে দিতে পারে, তাহলে 6টা মাসই আমাদের এখানে সব ধরনের ক্রিকেট খেলা সম্ভব। কারণ আমরা সিজনের শুরুতে যখনই খেলি, দেখা যায় যে বৃষ্টির কারণে একদিন বৃষ্টি হলে 4 দিন খেলা হয় না। তো এই 2টা গ্রাউন্ডের উইকেটগুলো খুব চমৎকার, হোটেলগুলোও ভালো আছে। জাস্ট গ্রাউন্ডটা যদি আমরা ঠিক মতন ড্রেনিং সিস্টেমটা করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় যে এখানে 6টা মাস ক্রিকেট হবে, সব ধরনের ক্রিকেট। বগুড়া তো হ্যাঁ, প্রথম ম্যাচে তো অসাধারণ ছিল, ফুল প্যাক ছিল। তারপরে প্রত্যেকটা ম্যাচেই দর্শক এসেছেন। বগুড়া সবসময় আসলে দর্শক হয়, এটা ভালো লাগে। দর্শক আসলে প্লেয়ারদের খেলতে ভালো লাগে। তো ধন্যবাদ দিব যে বগুড়া এবং রাজশাহী 2টা ভেন্যুতেই যারা এসেছেন, খেলা দেখেছেন এই রোজার মধ্যে। সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য, পাকিস্তান সিরিজের জন্য তারা ভালো করতে পারে। প্রথম ম্যাচে তো চমৎকার একটা 50 করেছেন, পরের 2টা ম্যাচে হয়তো রান করেনি। ফাইনালের জন্য আমরা ওয়েট করি। শান্ত আসলে জানে যে কিভাবে খেলতে হয়, সে ভালো রিদমই আছে। আমরা বিপিএলও দেখেছি যে প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট 100 করেছিল, ভালো টাচে আছে। আশা করি ফাইনালে হয়তো বা ভালো একটা ব্রিলিয়ান্ট একটা ইনিংস দেখবো। প্রত্যেক বিসিএল আমরা দেখি যে 2-1 ক্রিকেটার থাকে যে যাদের আলাদা করে নজরে আসে, যে একদম তরুণ ক্রিকেটার। এবার কি এমন কোনো ক্রিকেটার আপনাদের নজরে এসেছে কিনা, যে যাকে সামনে হয়তো ভাববেন আপনারা? না, বিশেষ করে সাউথ জোনে আমার টিমে স্বাধীন লেগ স্পিনারটা খুব ভালো লেগেছে। আশা করি যে সে যদি রেগুলার প্র্যাকটিস করে এবং ভালো গাইডনেস পায়, আমার মনে হয় যে তার ফিউচার খুব ব্রাইট আছে। যেহেতু রিশাদের দেখা দেখি আমি বলবো যে এখন প্রত্যেকটা টিমে একটা করে লেগ স্পিনার আছে, তো স্বাধীনের বোলিং দেখে ভালো লেগেছে।